ভদ্রভাবে বস। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে নমিতা পিছনে হাওয়া ঘুরে দিচ্ছে, চা বানাতে যাচ্ছে। আর এই নমিতা দিকে জ্বালিয়েছি, একটা সিনেমা দেখাচ্ছি আর 10 বার ওঠাচ্ছি, এটা খুঁজে দাও সেটা খুঁজে দাও ওটা। অ্যাকচুয়ালি আমি এই যে এখানে উঠতে ইচ্ছে, আমি আবার ফিরে এলাম। দিদি এটা ইচ্ছে করে করেছি, জানো? টিটা আমাকে ওঠানোটা ইচ্ছে করে করেছি। অবশ্যই, তোমার সুখ সহ্য হচ্ছে না। তো আমি আবার ফিরে এলাম। আবার কি বলতে এসছো? একটুখানি বিরিয়ানি রেখেছি, জানো? বলছে আমাকেও দাও, খেতে দিল না। এক চামচ তো নিয়েছি নমিতা দি, খেতেই দিল না। আমি এখন ডায়েটে আছি, তো নমিতা দি আমার সামনে বসে বিরিয়ানি খাচ্ছে। আমার লোভ হওয়াটা তো স্বাভাবিক, আমি বলেছি একটা চামচ দাও, তাতেই আমি খুশি। তো এক চামচ বিরিয়ানি খেয়েছি। তারপর আমি অ্যাকচুয়ালি আজকে রাত্রিবেলার ফ্লাইটে ফুকেট ক্র্যাবি চলে যাচ্ছি, মানে থাইল্যান্ড চলে যাচ্ছি। তো চোখটায় কিছু একটা পড়েছে। এত হাসি ভালো নয়, যত হাসি তত কান্না। তো এই যে ট্রলি, ওখানে আমি গুছোচ্ছিলাম, গুছোতে গুছোতে একটু পরেই আমার ফ্লাইট, আমি এখনো ট্রলি গুছিয়ে শেষ করতে পারিনি। এই কর্নারটায় বসতে যে আমার কি ভালো লাগে। এখানে বসে বসে ল্যাদ খেয়ে যাচ্ছি আকাশের দিকে তাকিয়ে। শেষ, জীবনটা আমার শেষ। চোখে যে এটা পড়েছে, দাঁড়াও পরিষ্কার করে আসি, তাকাতে পারছি না। আমি জানি তোমরা রেগে গেছো খুব, ব্লগের মাঝখানে আমি এই কথাগুলো বলতে এসেছি, কারণ বলাটা ইম্পর্টেন্ট। আমি যেভাবে মেকআপ করেছি সেটা দেখতে হবে না? অনেকেই আছে যারা মেকআপ নিয়ে অনেক প্রশ্ন করে। তো আজকে সারাদিনটা আমি কিভাবে মেকআপটা করেছি, কি দিয়ে মেকআপটা করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর যার জন্য আমার স্কিন একটুও ড্যামেজ হবে না, কারণ আমি বিশ্বাস করি মামা আর্থের প্রোডাক্ট স্কিন ড্যামেজ করতে পারে না। আমি ইউজ করেছি মামা আর্থের হাইড্রা গ্লো সিসি সেরাম অ্যান্ড ন্যাচারাল লিপ আই চিক টিন্ট। ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই খুব সিম্পল ভাবে যে দুটো স্টেপে আমি মেকআপটা কমপ্লিট করে নিয়েছি। জাস্ট তার আগে একবার বলে দিই মামা আর্থের এই সেরামটা কেন আমি চুজ করেছি। মামা আর্থ হাইড্রা গ্লো সিসি সেরামে আছে ভিটামিন সি, যেটা স্কিনকে ব্রাইট করে তোলে, ইনস্ট্যান্ট গ্লো দেয়। আর আছে হাইলুরনিক অ্যাসিড, যেটা স্কিনকে ডিপলি হাইড্রেশন প্রোভাইড করে অ্যান্ড ড্রাই প্যাচি হতে দেয় না। এটা অ্যাপ্লাই করার আগে বটলটা ঠিক এভাবে শেক করে নেব। তারপর এই সেরামটা যেটা করব, আমার হাতে নেব, আমি হাতে ভালো করে ব্লেন্ড করার পর হাত থেকে আঙুলটা দিয়ে মুখে অ্যাপ্লাই করব। আর আমি কিন্তু এটা আমার মুখের একটা দিকে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি, যাতে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারো যে যেদিকটায় এই সিরামটা অ্যাপ্লাই করা হয়েছে সেদিকটা মুখটা কিরকম হয়েছে, আর যেদিকটায় অ্যাপ্লাই করা হয়নি সেদিকটা কিরকম দেখতে লাগছে। মামা আর্থের এই হাইড্রা গ্লো সিসি সিরাম ন্যাচারাল গ্লো দেয়, লং লাস্টিং, মেড সেফ সার্টিফাইড, নন অয়েলি, হাইড্রেটিং, ওয়াটার রেজিস্ট্যান্স অ্যান্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড। এটা 3টে শেডসে পাওয়া যায়, ভ্যানিলা, পিচ অ্যান্ড হানি। আমি আমার হাফ মুখে এটা অ্যাপ্লাই করেছি, বাকি দিকটাই করিনি। তো যে পোর্শনে এটা অ্যাপ্লাই করেছি দেখো কতটা গ্লোয়িং লাগছে। নেক্সট আমি ইউজ করেছি মামা আর্থের ন্যাচারাল লিপ চিক অ্যান্ড আই টিন্ট। এটা কিন্তু ক্রিমি ম্যাট টেক্সচার, লং লাস্টিং, মেড সেফ সার্টিফাইড, ইজি টু ব্লেন্ড অ্যান্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড। এটাও 3টে শেডসে অ্যাভেলেবেল আছে, পিট রেড, কোকো নিউড অ্যান্ড রোজ পিঙ্ক। এই প্রোডাক্টে আছে ভিটামিন সি, কোকোয়া, বিটরুট অ্যান্ড রোজ পেটেলস। এটা আমি আমার আই, লিপ অ্যান্ড চিকে অ্যাপ্লাই করেছি, দেখো কত ন্যাচারাল লাগছে। সমস্ত প্রোডাক্টের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ইউজ মাই কুপন কোড DSR2023 অ্যান্ড গেট 20% ডিসকাউন্ট। আর এই কুপনটা একমাত্র মামা আর্থের অ্যাপ আর ওয়েবসাইটেই তোমরা ভ্যালিড পাবে। যখনই আমরা মামা আর্থ থেকে কোনো প্রোডাক্ট কিনি, দে উইল লিঙ্ক ইউর অর্ডার টু আ ট্রি বাই 2025। ওরা প্ল্যান করেছে 1 মিলিয়ন ট্রি প্ল্যান্টেশনের। আমার তো এখন নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গায় অ্যাভেলেবেল আছে। এখন মামা আর্থের স্টোরও আমাদের বাড়ির পাশে ওপেন হয়ে গেছে। তোমাদের বাড়ির পাশে কোনো স্টোর আছে? আমার থেকে একটু দূরে আছে, একদম কাছাকাছি নেই। এবার ক্ষমা চেয়ে নিচ্ছি, ব্লগটা এনজয় করো। বাকি যতটা মানে যা যা দেখা, ফিফি আইল্যান্ড, জেমস বন্ড, দেখে নাও। টাটা। সো আমি এয়ারপোর্টে চলে এসেছি, মানে ইন্টারন্যাশনাল যে জায়গা থেকে যাওয়ার। আমার কত নম্বর গেট? ও আচ্ছা, আমার 12 নম্বর গেট। আমি গেটের সামনে দাঁড়িয়ে বলছি আমার কত নম্বর গেট। যাই হোক, তো এই যে ওই জায়গাটা থেকে সিম কার্ড পাওয়া যায়, তোমরা যদি নিতে চাও। লোকটার দিকে আঙুল দেখাচ্ছি, মানে ফ্রন্ট ক্যামেরায় যা হয় এই জায়গাটা থেকে। তো কিছু একটা রেট বললো 800 টাকায় 15 ডেজ 30 MB না কী সব বললো। তো আমার দরকার নেই, আমার সিম কার্ডটা কাজ করে।
মানে বাইরে গিয়েও আমি এটা কাজ করাতে পারবো। আমার জাস্ট লাগবে ক্যাব বুকিংয়ের জন্য। আমি যেহেতু ব্যাংকক আগেও গেছি, তো আমার একটা ধারণা আছে যে গাড়ি টাড়ি বুক করার দরকার নেই, ওখানে প্রচুর কিছু পাওয়া যায় লোকাল টোটো অটো যাতায়াত করার জন্য। তো গাড়ি খুব এক্সপেন্সিভ ওখানে, টাকা নষ্ট করার কোনো মানে হয় না। সো আমি এখন লাউঞ্জে গিয়ে একটু বসবো, কারণ আমার ফ্লাইট অনেক দেরি আছে, সবে 9:45 বাজে। ইন্টারন্যাশনালের এই একটা প্রবলেম, অনেকটা আগে ঢুকে যেতে হয়, আর ফ্লাইট হচ্ছে 12:30। তো লাউঞ্জে গিয়ে একটু খাওয়া দাওয়া করি। চলো, পসিবল হলে তোমাদের লাউঞ্জটা দেখাচ্ছি। এমনভাবে আমাদেরকে দেখলো, আমি তুতলেই গেলাম। এখানে প্রচুর 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 চকলেটস আছে, আমার দেখে খুব লোভ হচ্ছে, কিন্তু আমি একটাও খাবো না। জন্মদিনের আগে আমি মোটা হতে চাই না, যেন দুদিনেই মোটা হয়ে যাবো আমি। ওকে, সো আমি তো ব্যাংকক এয়ারপোর্ট থেকে ফুকেটের ফ্লাইট ধরে চলে এসেছি। মাঝখানে এত কিছু হয়েছে, ঘুমের ঘরে পুরো ভুলভাল বকছি, কি বলছি কিছু বুঝতেও পারছি না। সারা রাত না ঘুমোলে যা হয়। এখানে একটা মানে খুব ফেমাস বুদ্ধা স্ট্যাচু আছে ফুকেটে, যেটা সবাই দেখতে আসে। আমিও এলাম, নর্মাল টেম্পল, মন্দিরের মতো, ঘুরে ঘুরে দেখতে পারো। এই যে তোমাদের লোকেশন আমি দেখাচ্ছি। আজকের দিনটা আমার তো মোটামুটি রেস্ট ডে। আমি বেশি হাঁটা চলা ঘোরাফেরা করতেই চাই না, কারণ আমি অত্যন্ত ক্লান্ত হয়ে গেছি। আর এই কিরকম পাগলের মতো ভুলভাল কথা বলছি না, মানে না ঘুম হলে সারা রাত জেগে থাকলে মানুষ যেরকম করে। লোকেশনটা বেশ সুন্দর, এমনই পেতনির মতো লাগছে। কোনো ছবি তুলি বলছি, কোনো ছবি তোলার ইচ্ছাই হচ্ছে না। সারা রাত জেগে লাউঞ্জের মধ্যে পাটা তুলে ঘুমিয়েছি, কফি খেয়েছি, চা খেয়েছি, দুধ খেয়েছি, ব্রেড খেয়েছি, স্ক্র্যাম্বলড এগ খেয়েছি, আরও অনেক অনেক খাবার টাবার সমস্ত কিছু খেয়েছি। তারপর ফুকেটের ফ্লাইট মিস করে যাচ্ছিলাম, আমি এমন ঘুমাচ্ছিলাম, ফোনে অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম। অন্য লোকের ঘুম ভেঙে গেছে, আমার পাশে যারা বসে খাওয়া দাওয়া করছিল। আমি তো মানে নিজের বাড়িটারই ভেবে সোফার মধ্যে পাটা তুলে দিয়ে ঘুমোচ্ছিলাম। তো এই একা থাকলে এই একটা চাপ থাকে, সব দায়িত্বটা নিজেকে নিতে হয়। আচ্ছা, স্ট্যাচুটা তোমাদের লোকেশনটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দেখি কাউকে একটা লোক ধরি, যাকে বলি একটু ছবি টবি তুলে দেওয়ার কথা, একটা ভিডিও করে দেওয়ার কথা। এখানে কমিউনিকেশন খারাপ, তো কাউকে বোঝানোটা খুব মুশকিল কি চাই আমার জীবনে। এইটাই আসল ব্যাপার, জীবনের দাবিটা কাউকে বোঝাতে পারি না। আমি তোমাদের সবাইকে একটা ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছিলাম, ওদের কথা বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম আগে যে টেম্পলটায় গেছিলাম ওটাই বিগ বুদ্ধা টেম্পল। তারপর একবার ভাবছিলাম যে গুগলে তো আমি একটা অন্য রকমের ছবি দেখেছিলাম, কিন্তু বলার আর সাহস হয়নি। ওরা আমার কথা বুঝতে পারছে না, আমি ওর কথা বুঝতে পারছি না, শুধু হাসছে কিছু জিজ্ঞেস করলে। তো এইটা হচ্ছে বিগ বুদ্ধা স্ট্যাচু, বেশ সুন্দর, কিন্তু খুব র্যান্ডাম লোকজনকে দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করেছি বলে আমার রিলটার খুব একটা ভালো হয়নি, যেটা তোমরা ইনস্টাগ্রামে দেখেছো। ঠিক আছে, কি আর করা যাবে, জীবনে সব কিছু একসাথে পাওয়া যায় না। বাট জায়গাটা সুন্দর, বেশ ভালোই লাগছে। খুব রোদ উঠেছে, যাই কালো হয়ে যাব। আমি যাচ্ছি বাঘের সাথে ছবি তুলতে। এখানে একটা ইন্স্যুরেন্স পেপারে সাইন করতে হয় যে কিনে নিলে মেরে দিলে কিছু হতে পারে। তাও যাওয়া হচ্ছে। ইন্ডিয়ান কারেন্সিতে 2500 টাকা লাগছে। ঠিক আছে, বাঘের সাথে একটা ছবি তুলেই আসি। 10 মিনিটস টাইম দেওয়া হচ্ছে। ভেতরে গিয়ে বোধহয় ভিডিও করতে পারবো না, অন্য কেউ যখন ভিডিও করবে তখন তোমাদের দেখাতে পারবো বাঘ। আমি একটা বড় বাঘই নিয়েছি মনে হচ্ছে, যতদূর আমার মনে পড়ছে, বড় বাঘ। ও জায়গাটার নামটাই তোমাদের বলতে ভুলে গেছি। জায়গাটার নাম হচ্ছে টাইগার কিংডম। এই যে দেখতে পাচ্ছ পিছনে প্রচুর বাঘের পুতুল টুতুল আছে। আমি অরিজিনালি বাঘকে ধরতে যাচ্ছি। খুব খিদে পেয়েছে, মানে বাঘের থেকে বেশি আমার খিদে পেয়েছে। কাল রাত থেকে না, সকালবেলা একটু অল্প খাবার খেয়েছি। মনে হচ্ছে তাদের বাঘের সাথে ছবিটা তুলে হোটেলে চেক ইন করে কিছু খাবার খাবো, তার আগে যদি না বাঘ আমাকে খেয়ে নেয়। তো এই জায়গাটাতে ডু অ্যান্ড ডোন্ট লেখা আছে, বলেছে বাঘকে যাতে হাত চাটাতে দেওয়া না যায়, তাহলেই খেয়ে নেবে, এরম ব্যাপার। কেউ কুকুরের মতোই হাত পা ঘোরাচ্ছে। বেবি Listen to him, ah. You can follow him. Hindi penting mah, no? আমার সব ভয় লাগছে। তো আমি এখন বাঘের গায়ে হাত ঘোরাচ্ছি।
ব্যাপারটা খুব একটা সহজ নয়। যতই মুখে হাসি দেখতে পাচ্ছ, তোমার কিন্তু বিশালই ভয় লাগছে। তার আগে একটা বাঘকে ওখানে কুকুর টুকুর করে অপমান করে এসেছি। মাঝে মধ্যে লেজটা নাড়ালেই তো আমার মোটামুটি শেষ হয়ে গেছে, আমার শখ মিটে গেছে, আমি এবার বাইরে যেতে চাই। এখনো টাইগার কিংডমের ভেতরেই আছি। আমার পিছনে বাঘগুলোকে দেখতে পাচ্ছি, একটু সাহসটা বেড়েছে, ওই জন্য এত কথা বলতে পারছি। ফোনে একদমই চার্জ নেই। আমি হোটেলে গিয়ে একটু ফ্রেশ হব, সন্ধ্যেবেলা একটু দেখি ঘুরে বেড়ানোর চেষ্টা করি। হোয়াটস ইওর নেম? Oat. ওট, ওকে। তো উনি আছেন আমার সাথে, আমাকে হোটেলে ড্রপ করে দিচ্ছে। উনি আমার কথা বুঝতে পারছে না, Okay, but আমি ওনার কথা বুঝতে পারছি। very oat. হোয়াট Oat. হোয়াট অট অট। তো যত আমি কিছু না বুঝেই বলেছি ওকে ওকে ওকে, সেটা বুঝে গেছে অনেকক্ষণ আগে যে কিছু না বুঝেই বলছি। এই চলছে। সো আমি বিকেল না সন্ধেবেলা বেরিয়েছি বাইরে একটু দেখার জন্য চারপাশে কি আছে। এই যে এখানে সমস্ত কাঁচা কাঁচা জিনিসপত্র রাখা আছে, তোমরা চাইলে রান্না করতে বললে ওরা রান্না করে দেবে, খেতে পারবে। একটু এটা একটা বাংলা স্ট্রিট বলে একটা জায়গা আছে, খুব হ্যাপেনিং জায়গা। তো সেই জায়গাটাই একটু খুঁজে বের করার চেষ্টা করছি। গুগল ম্যাপে লোকেশন দিয়েছি, 8 মিনিট দেখাচ্ছে। এদিকে একটা ফ্যাক্টরি গোডাউন সেল চলছে, দেখি কি বিক্রি হচ্ছে। জুতো বিক্রি হচ্ছে, জুতো জামা, তারপর টিস্যু, এইসব বিক্রি হচ্ছে। এত কিছু আছে, আমার চোখগুলো শুধু খাবারেই যাচ্ছে। কোথায় লবস্টার, কোথায় কাঁকড়া, এইসব আমার চোখে পড়ছে। এখানে প্রচুর, যেটা বুঝলাম, একটু সরে যায় গান থেকে, কপিরাইটের পর কপিরাইট, ভুলভাল দাম তো আছেই সব কিছু, প্লাস প্রচুর ফার্স্ট কপি জিনিস আছে। ভুলভাল জিনিস ঠকিয়ে দিয়ে চলে যেতে পারে। এটা কি ট্যাটু করার জায়গা? এসবে আমার শখ জীবনেও নেই, তো এসব নিয়ে ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। বাট যদি কেউ এখানে আসো, এসে দেখে মনে হয় এই তো গুচি, এই তো প্রাডা, দেখতে পাচ্ছি সব কিন্তু ফার্স্ট কপি। জেনারেলি সবাই এখানে এই গাড়িগুলো করে ঘোরে, এগুলোকে টুকটুক বলে। তো আমি পায়ে হেঁটে এক্সপ্লোর করছি একটু চারদিকটা ঘুরে দেখার জন্য। ট্যাটু স্টুডিও, প্রচুর মাসাজ নেওয়ার জায়গা আছে। ব্যাংককে এলে এটা কিন্তু মাস্ট। আমি অ্যাকচুয়ালি একটা ভালো স্ট্রিট ফুডের দোকান খুঁজছি, যেখান থেকে আমি একটু ভালো ভালো খাবার খেতে পারবো। সকাল থেকে তো রাক্ষস ঢুকেছে পেটে, মানে যা পাচ্ছি সব খেয়ে নিচ্ছি। এদিকে সব লুই ভিটন, গুচি, প্রাডা সমস্ত কিছু আছে, আর সবটাই ফার্স্ট কপি। কিন্তু আমার যেটা মনে হলো ওদের সাথে কথা বলে, মানে ফার্স্ট কপি অনুযায়ী ওরা কিন্তু দাম অনেকটা বেশি বলছে। যদি বার্গেনিং করে কমানো যেতে পারে। আমি নিচ্ছি না, তাই আর চেষ্টা করছি না। বাট দেখলাম ঘুরে ঘুরে সবটা এক্সপ্লোর করছি, কত কিছু পাওয়া যায়, কি হয় না হয়। শো হচ্ছে, আমি আবার খুব লাউড মিউজিক নিতে পারি না, তো একটুখানি দেখলাম, ভিডিও করলাম তোমাদের জন্য, করে বেরিয়ে চলে এলাম। আমার একটু ক্যাফে বেশি ভালো, ক্যাফেতে বসতে আমি বেশি পছন্দ করি। ছোটো ছোটো জায়গা, ছোটো ছোটো থিমড ক্যাফেগুলো, স্ট্রিট ফুড খেতে। বাইরে এসেও যদি কলকাতার মতোই আচরণ করি, আই থিঙ্ক আমার কথা কিছু শোনা যাচ্ছে না। এই যে বিভিন্ন রকমের সি ফুড তোমরা পাবে, যেটা দেখে আমার খুব ঘেন্না লাগছে বলে আমি একটাও খেতে পাচ্ছি না। চাইলে খেতে পারো, খুব বাজে গন্ধ। এতক্ষণে আমি একটা মার্কেটের মধ্যে ঢুকেছি, যেখানে একটু প্রপার জামা কাপড় পাওয়া যাচ্ছে, খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে। এখানে বেশ এই দেখো বিচে পরা জামাগুলো খুব সুন্দর, বেশ ভালো জায়গাটা। কিন্তু মার্কেটটার নামটা আমি জানি না, কাউকে জিজ্ঞেস করে তো বলতে পারছি। ওকে, সো আমি ব্লগটা বন্ধ করতে এন্ড করতেই ভুলে গেছিলাম। তো কালকে থেকে নতুন একটা ভিডিও শুরু হচ্ছে, যার জন্য এটা আজকে এখানে শেষ করে দিলাম। চোখ টোক দেখে বুঝতেই পারছো ভীষণ ঘুমের দরকার। তো এই ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে।